নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ভৌত বিজ্ঞানের পদার্থের গঠন যে অধ্যায়টি রয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই ভিডিওতে তোমরা 41টি প্রশ্ন উত্তর পেয়ে যাবে। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন, প্রবাহী কাকে বলে? যে পদার্থ প্রবাহিত হতে পারে তাকে প্রবাহী বলে, যেমন যে কোনো তরল ও গ্যাসীয় পদার্থ। 2, ঘাত কাকে বলে? কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে ঘাত বলে। 3, চাপ কাকে বলে? কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। 4, কোনটি কি রাশি লেখো? ঘাত হলো ভেক্টর রাশি এবং চাপ হলো স্কেলার রাশি। 5, মাত্রা লেখো। এখানে ঘাত, চাপ, ঘনত্ব এবং পৃষ্ঠটানের মাত্রা দেওয়া হলো। তোমরা ভিডিওটা পজ করে এটা একটু দেখে নাও। 6, সিজিএস এবং এসআই পদ্ধতিতে ঘাতের পরম একক লেখো। সিজিএস পদ্ধতিতে হলো ডাইন এবং এসআই পদ্ধতিতে নিউটন। 7, 1 নিউটন মানে কত ডাইন? 10⁵ ডাইন। 8, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক লেখো। ঘাত = চাপ ইন্টু ক্ষেত্রফল। 9, সিজিএস এবং এসআই পদ্ধতিতে চাপের একক লেখো। সিজিএস পদ্ধতিতে হলো ডাইন পার সেমি স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে হলো পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। 10, তরলের চাপের বৈশিষ্ট্য লেখো। তরলের মধ্যে কোনো বিন্দুতে তরলের চাপ গভীরতার উপর নির্ভরশীল, পাত্রের আকারের উপর নয়। কোনো স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে তরলের চাপ সব দিকে সমান হয়। তরলের ঊর্ধ্বচাপ, নিম্নচাপ ও পার্শ্বচাপ আছে। তরল সমোচ্চশীলতা ধর্ম বজায় রাখে। 11, জলের কোন ধর্মকে কাজে লাগিয়ে শহরে জল সরবরাহ করা হয়? সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে। 12, বায়ুমণ্ডলের চাপ কাকে বলে? কোন বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল তার ওজনের জন্য লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ বলা হয়। 13, বায়ুমণ্ডলের চাপ ভূপৃষ্ঠে কত? প্রতি বর্গমিটারে প্রায় 10⁵ নিউটন। 14, বায়ুমণ্ডল মানুষের দেহে কত বল প্রয়োগ করে? 1.5 × 10⁵ নিউটন বল। 15, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? এই চাপের মান লেখো। সমুদ্রপৃষ্ঠে 45° অক্ষাংশে 0° উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। এর মান 1.013 × 10⁶ ডাইন পার সেমি। 16, টর, বার প্রভৃতি কিসের একক? বায়ুমণ্ডলীয় চাপের একক। 17, 1 টর মানে কত পাস্কাল? 133.28 পাস্কাল। 18, বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার। 19, ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা লেখো। পারদ কাঁচকে ভেজায় না, ফলে পাঠ নেওয়ার সুবিধা হয়। পারদ অস্বচ্ছ ও চকচকে, তাই পারস্তম্ভের পাঠ খুব সহজেই বোঝা যায়। পারদ তাপের সুপরিবাহী হওয়ায় নলের সর্বত্র পারদের উষ্ণতা সমান হয়। পারদের হিমাঙ্ক -39°C এবং স্ফুটনাঙ্ক 357°C, ফলে পরিবেশের যে কোনো উষ্ণতাতেই পারদ ব্যারোমিটারের ব্যবহারে কোনো অসুবিধা হয় না। 20, ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়? ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ব্যারোমিটারের পাঠ হঠাৎ খুব কমে গেলে বুঝতে হবে ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, ফলে সেখানে ঝড় বৃষ্টি হতে পারে। ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বাড়লে বুঝতে হবে ওই স্থানের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমছে, ফলে ওই স্থানের আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। ব্যারোমিটারের পাঠ হঠাৎ বেড়ে গেলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে গেছে, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। 21, একটি ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাঠ কত হবে? 0। 22, সাইফন কি? সাইফন এমন একটি যন্ত্র যার সাহায্যে স্থির অবস্থায় থাকা একটি পাত্রের তরলকে বায়ুমণ্ডলীয় চাপের সাহায্যে অপেক্ষাকৃত নিচু জায়গায় রাখা অন্য একটি পাত্রে স্থানান্তরিত করা হয়। 23, সাইফনের ব্যবহার লেখো। সাধারণত বড় পাত্রকে না নাড়িয়ে কেরোসিন বা অন্য কোনো তেল ছোট পাত্রে স্থানান্তর করতে সাইফন ব্যবহার হয়। বড় ট্যাঙ্ক বা ড্রাম থেকে ডিজেল, পেট্রোল প্রভৃতি স্থানান্তর করতে ব্যবহার হয়।
শৌচাগারে ফ্ল্যাশে সাইফন ব্যবহার হয়। 24 সাইফন কোথায় ক্রিয়া করে না? বায়ুশূন্য স্থানে। 25 প্লবতা কাকে বলে? কোনো বস্তুকে তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির উপর ওই তরল বা গ্যাস যে ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে তাকে প্লবতা বলে। 26 প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুটির নিমজ্জিত অংশের আয়তন, তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। 27 আর্কিমিডিসের নীতিটি লেখো। কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। এই হ্রাসের পরিমাণ বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের আয়তনের সমান হয়। 28 আর্কিমিডিসের নীতি কোথায় প্রয়োগ করা হয়? যে কোনো আকারের কঠিন বস্তুর আয়তন নির্ণয়, বস্তুর ঘনত্ব নির্ণয়, কোনো সংকর ধাতুর মধ্যে মূল ধাতুগুলির পরিমাণ নির্ণয় প্রভৃতি ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা হয়। 29 কোন কোন ক্ষেত্রে প্লবতা ও আর্কিমিডিসের নীতি প্রযোজ্য নয়? কৃত্রিম উপগ্রহে এবং অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। 30 একটি ফুটবল জলে ভাসে কিন্তু একটি লোহার টুকরো জলে ডুবে যায় কেন? কোনো বস্তু তখনই তরলে ভাসবে যখন তরলের প্লবতা ওই বস্তুর ওজনের সমান হবে। একটি লোহার টুকরো জলে ফেললে তা যত পরিমাণ জল অপসারণ করে তার ওজন লোহার টুকরোর ওজন অপেক্ষা কম, সেই জন্য লোহার টুকরো জলে ডুবে যায়। কিন্তু ফুটবল যে পরিমাণ জল অপসারণ করে তার ওজন ফুটবলের ওজনের সমান হওয়ায় ফুটবল জলে ভেসে থাকে। 31 সমুদ্রের জলে সাঁতার কাটা নদীর জলের তুলনায় সহজ কেন? সমুদ্রের জলে লবণের পরিমাণ অনেক বেশি থাকে, তাই নদীর জলের তুলনায় সমুদ্রের জলের ঘনত্ব বেশি হয়। আমরা জানি তরলের ঘনত্ব বেশি হলে প্লবতাও বেশি হয়, তাই নদীর জলের তুলনায় সমুদ্রের জলের প্লবতা বেশি হয়। এই কারণে নদী অপেক্ষা সমুদ্রের জলে সাঁতার কাটা অনেক সহজ হয়। 32 বরফ জলে ভাসে কেন? কোনো বস্তুর ঘনত্ব জলের ঘনত্বের সমান হলে বা কম হলে সেই বস্তুটি জলে ভাসবে। বরফের ঘনত্ব জলের ঘনত্ব অপেক্ষা কম, তাই বরফ জলে ভাসে। 33 ভাসন ও নিমজ্জনের শর্ত কি? কোনো বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হলে সেই বস্তুটি তরলে ডুবে যাবে। কোনো বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান হলে বা কম হলে সেই বস্তুটি তরলে ভেসে থাকবে। 34 ঘনত্ব কাকে বলে? কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। 35 সিজিএস এবং এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি? সিজিএস পদ্ধতিতে গ্রাম পার ঘন সেমি এবং এসআই পদ্ধতিতে কিলোগ্রাম পার ঘন মিটার। 36 আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে। 37 তরল বা কঠিনের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে জলের তাপমাত্রা কত রাখা হয়? 4 ডিগ্রি সেলসিয়াস। 38 কোন উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 39 আপেক্ষিক গুরুত্বের একক লেখো। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। 40 এখানে একটা পার্থক্য দেখানো হয়েছে, ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য। ছকের মাধ্যমে 3টে পার্থক্য দেখানো হলো, বাঁদিকে ঘনত্ব, ডান দিকে আপেক্ষিক গুরুত্ব। তোমরা ভিডিওটা পজ করে পার্থক্যগুলো দেখে নিও। 41 কোনো পদার্থের ঘনত্বের সঙ্গে আপেক্ষিক গুরুত্বের সম্পর্ক কি? পদার্থটির আপেক্ষিক গুরুত্ব সমান সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে আজকের এই ভিডিওতে আমরা 41টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 42 নম্বর প্রশ্ন থেকে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো।